গতকালই কংগ্রেস থেকে তৃণমূলে আসা বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তরের আধিকারিকদের অভিযানে একেবারে ধুমধুমার কাণ্ড। আর সেই অভিযানে উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা। বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা। শুধুমাত্র বাড়িতে নয়, বাড়ি সহ বিড়ি কারখানা, একাধিক জায়গায়, স্কুল, একাধিক জায়গায় চলেছে আয়কর দপ্তরের তল্লাশি অভিযান। রাতভর তল্লাশিতে একেবারে টাকার পাহাড়। আর তার মধ্যেই এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর, বিধায়ক বাইরন বিশ্বাস কত কোটি টাকার মালিক। বাইরন বিশ্বাসের সম্পত্তির খতিয়ান অবশেষে ফাঁস। সম্পত্তির খতিয়ানে কিন্তু একেবারে চমকে ওঠার মতো তথ্য। বুধবার সাত সকালে মুর্শিদাবাদের ধুলিয়ানে পৌঁছে যায় আয়কর দপ্তরের আধিকারিকরা। গন্তব্য বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি। এরপর একে একে আয়কর দপ্তর দল পৌঁছায় বিধায়কের বিড়ি কারখানা, হাসপাতাল, স্কুল, নির্মীয়মান কেমিক্যাল ফ্যাক্টরি সহ বিভিন্ন জায়গায়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। এই গোটা বিষয়টা যখন ঘটছে তখনই বাড়িতেই উপস্থিত বাইরন। শুরু হয় তল্লাশি। সন্ধে গড়িয়ে রাত গড়িয়ে গেলেও সে তল্লাশি থামেনি। জানা গেছে বিধায়কের বাড়ির ভিতর থেকে বেশ ৬-৭টি টাকা গোনার মেশিন পাওয়া গেছে। এদিন সকাল সকালই বাইরন বিশ্বাসের ধুলিয়ানের বাড়িতে প্রায় ২০ জন আয়কর দপ্তরের কর্তা ৬টি গাড়ি করে আসেন। তবে যেহেতু বাড়ির মধ্যেই বিড়ি কারখানাটি, সেই কারণে কোনো বিড়ি শ্রমিকের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তবে ব্যবসার কাজেই ওই টাকা গোনার মেশিনগুলি রাখা হয়েছে বলে জানা গেছে। গত বছর ডিসেম্বর মাসে শেষ সপ্তাহে সাগরদিঘির প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুর পর বাম কংগ্রেস জোটের প্রার্থী হিসাবে বিধানসভার উপনির্বাচনে বাইরন বিশ্বাস প্রায় ২৮,০০০ ভোটে জয়লাভ করেন। কিন্তু তার কিছুদিন পর তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন বাইরন। তবে বাইরন বিশ্বাস একজন বিধায়কই নন, বড় শিল্পোদ্যোগীও বটে। মুর্শিদাবাদের প্রসিদ্ধ বিড়ি শিল্পোদ্যোগী বাবর আলী বিশ্বাসের বড় ছেলে বাইরন বিশ্বাস। বিধানসভা ভোটের সময় বাইরন বিশ্বাস তার সম্পত্তি যে হলফনামা দিয়েছিলেন সেটি হলো ব্যাংক অ্যাকাউন্ট, বিভিন্ন জায়গায় বিনিয়োগ, গাড়ি, গয়না ইত্যাদি ৩,৫৩,১১,১৩৮ টাকা গচ্ছিত রয়েছে। স্ত্রীর নামে রয়েছে ৩,৩১,৩২,৪৯৮ টাকা। দুই সন্তানদের নামে রয়েছে ৩৩,৯২,৬৬৮ টাকা ও ৩৩,৮৫,৬৯৪ টাকা। জমি, বাড়ি, অন্যান্য সম্পত্তি মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ ১০,৭০,৫৩,০০০ টাকা। স্ত্রীর নামে জমি জায়গা রয়েছে ১,৮৯,৯৪,৭৮৪ টাকার। এছাড়াও বাবার নামে রয়েছে একাধিক বাড়িঘর, জমি জায়গা, যেগুলি বাইরন বিশ্বাস ব্যবহার করেন। সেই সঙ্গে বিধায়কের নামে রয়েছে ৩,৮৩,১৬৭ টাকার লোন। স্ত্রীর নামে থাকা লোনের পরিমাণ ২,৩১,১৯০ টাকা। বর্তমানে এই বিপুল সম্পত্তির সঙ্গে এখনকার সম্পত্তির হিসেবেও সমস্ত নথিপত্র খতিয়ে দেখছেন আয়কর দপ্তরের কর্তারা। বাইরন বিশ্বাসের আয়কর যিনি দেখাশোনা করেন সেই ব্যক্তিকে তলব করেও জিজ্ঞাসাবাদ করা হয়। এদিন বিড়ি কারখানা, স্কুল ও কেমিক্যাল কারখানার বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হয়নি এবং কাউকে বাইরে বের হতেও দেওয়া হয়নি। বুধবার বিকেলের দিকে একটি কালো সুটকেসের মধ্যে বেশ কিছু কাগজপত্র নিয়ে আয়কর দপ্তরের এক কর্তা বেরিয়ে যান। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চলায় অনেকের সন্দেহ হয় তাহলে কি টাকা পাওয়া গেছে। তবে বাইরন বিশ্বাসের বাবা বাবর আলী বিশ্বাস বলেন, ওরা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন। এরপরই কাঁদতে শুরু করেন তিনি। বলেন, আমার স্কুল ও হাসপাতালে অনেক গরিব মানুষ সহযোগিতা পায়। ওরা সমস্ত কাগজপত্র খতিয়ে দেখেছেন। রাজনৈতিক প্রতিহিংসা শিকার কিনা তা এখনই বলতে পারছি না। শামসেরগঞ্জের ব্লক সভাপতি মোহাম্মদ ইমাম শেখ বলেন, বাইরন বিশ্বাস অত্যন্ত বিত্তশালী ব্যক্তি। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে হয়রানি করার জন্যই এই আয়কর দপ্তরের হানা। আর তার মধ্যেই কিন্তু বাইরন বিশ্বাসের বাড়ি থেকে ৭০ লক্ষ টাকা পাওয়া গেছে এমনই কিন্তু খবর উঠে আসছে। রাতেই উদ্ধার হয়েছে ৭০ লক্ষ টাকা এবং টাকা উদ্ধার হওয়াতে কিন্তু বাইরন বিশ্বাস অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছেন এমনই কিন্তু খবর উঠে আসছে। তবে শেষ পর্যন্ত বাইরন বিশ্বাসের বাড়ি থেকে আর কি উদ্ধার হয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।